আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি সার্জিনা ইসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয় সহজ ভাষায় জাবেদা শিখি। আজকে আমরা জাবেদা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। জাবেদা কি? হিসাব বিজ্ঞানে প্রতিটি আর্থিক লেনদেন প্রথমে যেই বইতে বা খাতায় তারিখ অনুযায়ী লিখে রাখা হয় সেটাকে জাবেদা বলে। মানে হিসাব বিজ্ঞানের আর্থিক লেনদেন, যত প্রকার আর্থিক লেনদেন আছে সেই লেনদেনগুলো আমরা যে খাতাতে লিপিবদ্ধ করব তাকেই জাবেদা বলে। ইংরেজিতে এটাকে জার্নাল এন্ট্রি বলে, অর্থাৎ দিনপত্রিকা বা দৈনন্দিন জমা খরচের খাতা। মানে টাকা আদান প্রদান, পণ্য কেনা বেচা, খরচ, আয় ইত্যাদি সব কিছুর প্রাথমিক রেকর্ড রাখা হয় জাবেদায়। কেন জাবেদা প্রয়োজন? প্রতিটি লেনদেনের সঠিক তারিখ ও বিস্তারিত তথ্য থাকে। পরে খতিয়ানে লেখার সময় সহজ হয়, ভুল ত্রুটি কম হয়, হিসাবের স্বচ্ছতা বজায় থাকে। হিসাব বিজ্ঞানে ডেবিট ক্রেডিট নিয়ম মেনে জাবেদা করা হয়। জাবেদা মূলত দুই ভাগে বিভক্ত করা হয়: বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদাতে ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। প্রকৃত জাবেদাতে সংশোধনী জাবেদা, সমাপনী জাবেদা, সমন্বয় জাবেদা, প্রারম্ভিক জাবেদা, সাধারণ জাবেদা এগুলো অন্তর্ভুক্ত থাকে। বিশেষ জাবেদার প্রকারভেদ। ক্রয় জাবেদা শুধু বাকিতে পণ্য কেনার হিসাব লেখা হয়। ক্রয় ফেরত জাবেদা আগে বাকিতে কেনা পণ্য ফেরত দিলে লেখা হয়। মানে তুমি যদি আগে বাকিতে পণ্য কিনো, সেটা ফেরত দিলে সেটাও লেখা হবে। বিক্রয় জাবেদা শুধু বাকিতে পণ্য বিক্রির হিসাব লেখা হয়। মানে বিক্রয় জাবেদা সেটাতে শুধু বাকিতে যে পণ্যটা কিনবা তুমি, বাকিতে পণ্য যে বিক্রি করবা সেই হিসাবটা শুধু লেখা হবে। আগে বাকিতে বিক্রি করা পণ্য ফেরত আসলে এখানে লেখা হয়। মানে আগে তুমি বাকিতে পণ্যটা বিক্রি করছো, তারপর এটা ফেরত আসলে বিক্রয় ফেরত জাবেদাতে লিখতে হবে। নগদ প্রাপ্তি জাবেদা যে কোনো নগদ টাকা পাওয়া গেলে এখানে লেখা হয়। মানে তুমি নগদে পাইছো টাকাটা, তা একটা জিনিস বিক্রি করছো, বিক্রি করার পরে তুমি নগদে টাকাটা পাইছো, তাহলে সেটা নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে। নগদ প্রদান জাবেদা নগদের টাকা খরচ বা প্রদান হলে এখানে লেখা হয়। মানে তুমি একটা পণ্য ধরো নগদে কিনছো, সেটা তাহলে তোমার হাত থেকে কি চলে গেল, নগদ টাকা চলে গেল না, তাহলে সেটা তুমি নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করবা। প্রকৃত জাবেদার বিশ্লেষণ। প্রারম্ভিক জাবেদা নতুন হিসাব বছরের শুরুতে আগের বছরের সম্পদ, দায় ও মূলধন স্থানান্তর করার জন্য বিশ্লেষণ। এটা মূলত শুরুর ব্যালেন্স বসানোর কাজ করে। মানে হলো নতুন বছরের যে সম্পদ, দায়, তারপর স্থানান্তর, এগুলো মূলত শুরুর ব্যালেন্সটা বসানোর কাজ করে। সমাপনী জাবেদা বছরের শেষে সমস্ত আয় ও ব্যয় হিসাব বন্ধ করে মূলধনে মিশিয়ে দেওয়া হয়। বিশ্লেষণ এভাবে আমরা বুঝতে পারি বছরের শেষে লাভ হলো। সমন্বয় জাবেদা সঠিক আর্থিক অবস্থা দেখাতে কিছু হিসাব সংশোধন সামঞ্জস্য করতে হয়, যেমন অবচয়, বকেয়া খরচ, অগ্রিম খরচ। বিশ্লেষণ এগুলা না করলে আয় ব্যয়ে সঠিক চিত্র পাওয়া যাবে না। সংশোধনী জাবেদা ভুল হিসাব ঠিক করার জন্য বিশ্লেষণ। মানুষ ভুল করতে পারে, কিন্তু সংশোধনী জাবেদা দিয়ে সেই ভুলকে হিসাব অনুযায়ী ঠিক করা যায়। সাধারণ জাবেদা যেসব লেনদেন বিশেষ জাবেদায় পড়ে না, যেমন ক্রয়, বিক্রয়, নগদ খাতা, সেগুলো এখানে লেখা হয়। বিশ্লেষণ এটি সব ধরনের বাকি লেনদেনের জন্য সর্বজনীন খাতা। প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো আমাদের জাবেদার বেসিক ক্লাস। পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করব সেটা আমরা বুঝিয়ে দিব। তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দাও, যাতে করে আমার নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারো। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।